হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বিএড এবং ডিএলএড তোমাদের বর্তমান সিচুয়েশন কি, বিএড এর কি হবে, ডিএলএড এর কি হবে, ডিএলএড এর এক্সাম, বিএড এর এক্সাম, ক্লাসেস, এরকম একাধিক প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। এসজি টিউটোরিয়াল গাইড যে আমাদের গ্রুপ রয়েছে সেখানে তোমরা অনেকে প্রশ্ন করেছো, ডিএলএড এর ক্ষেত্রেও কিন্তু অনেকে তোমরা প্রশ্ন করেছো। আজকে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করতে চলে এলাম। একেবারে আর কোনো ডাউট তোমাদের থাকবে না এই ভিডিওটা দেখার পর। পরীক্ষা থেকে ক্লাস সবটা তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে। তো চলো, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও বন্ধুদের মাঝে। তো প্রথমে আমরা ডিএলএড এর যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি বলবো, তারপর বিএড এর যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি শেয়ার করব তোমাদের কাছে। তো ডিএলএড এর পক্ষ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে বলা হয়েছে সমস্ত টিচার ইনচার্জ, লেকচারার থেকে শুরু করে যারা এইচওডি বা অফিসার ইনচার্জ রয়েছেন, ডিএলএড, পিটিটিআই, গভর্নমেন্ট অ্যাডেড, গভর্নমেন্ট স্পন্সার্ড বা প্রাইভেট যারা রয়েছে, প্রত্যেকের জন্য এই নোটিফিকেশানটা কি বলা হচ্ছে, ডিএলএড বা পিটিটিআই এর যে ক্লাসগুলো রয়েছে, ডিএলএড যে কলেজেসগুলো, প্রত্যেকটা কলেজে অনলাইনে ক্লাস আবার সুইচ করতে হচ্ছে। অর্থাৎ অনলাইনে ক্লাস তোমাদের হবে কবে থেকে দেখো, গভর্নমেন্টের রুলস অনুযায়ী 2-5 অর্থাৎ 2রা মে থেকে 15ই জুন পর্যন্ত গভর্নমেন্টের নির্দেশিকা অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাস অনলাইনে শিফট হয়ে যাচ্ছে এবং ফার্দার ইনস্ট্রাকশন অনুযায়ী এমনটাই চলবে। আগের যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেগুলো কিন্তু আপাতত স্থগিত। অতএব তোমাদের ডিএলএড যারা সেকেন্ড ইয়ার রয়েছে 19-21 ব্যাচ, তাদের যে পরীক্ষা রয়েছে, তোমাদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, কি কি পরীক্ষা তোমাদের হওয়ার কথা ছিল, প্রথমত প্র্যাকটিস টিচিং বা তোমাদের স্কুল ইন্টার্নশিপ বেসড, সেই পরীক্ষাটা 2-5 থেকে 15-5-এর মধ্যে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আপাতত বাতিল হচ্ছে। এবং তোমাদের যে এক্সাম হওয়ার কথা ছিল সেই এক্সামগুলো সমস্তটাই কিন্তু এবার পোস্টপোন্ড হচ্ছে। অর্থাৎ কোনো মতেই এই মুহূর্তে তোমাদের কোনো পরীক্ষা হচ্ছে না। তোমাদের 15/6/2022 পর্যন্ত অনলাইন ক্লাস চলবে। এটা ততক্ষণ চলবে, বলা হচ্ছে ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। এবং যদি তাপপ্রবাহ কমে যায়, যদি বৃষ্টি থেকে শুরু করে ওয়েদার স্বাভাবিক নিয়মে চলে আসে, গরম কমে যায়, তাহলে কিন্তু পুনরায় সিদ্ধান্ত বদল হতে পারে। তার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। তবে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করতে চাইবো, ইউজি পিজির ক্ষেত্রে অনেকে তোমরা বলেছো যে দাদা আমাদের তাহলে কি হবে, যারা বিশেষ করে হিল স্টেশন বা বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য এই নোটিফিকেশন কিন্তু নয়, কেননা সেই জায়গাগুলো অতীব শীতলতম জায়গা হিসেবেই কিন্তু গভর্নমেন্ট দেখছে। সুতরাং সেই জায়গাগুলোর জন্য এই নোটিফিকেশন নয়। এটা সমস্ত যে জেলাগুলো রয়েছে তাদের জন্য, দার্জিলিং বা কালিম্পং যে জেলা তার জন্য কিন্তু নয়। তোমরা বুঝে নিলে ডিএলএড এর যারা রয়েছে প্রত্যেকের যে এক্সাম যা কিছু হওয়ার কথা ছিল অফলাইনে, সেগুলো কিন্তু এখন বন্ধ। এবার রয়েছে যেটা WBUTTP অর্থাৎ রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ের আপডেট। বিএড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে যে 2 তারিখ থেকে তোমাদের প্রত্যেকটা যে কলেজেস রয়েছে, প্রত্যেকটা কলেজেসের ক্লাস কিন্তু অনলাইনে সুইচ হচ্ছে। অর্থাৎ তোমাদের যে ক্লাস সেগুলো কিন্তু অনলাইনে সুইচ হচ্ছে। কিন্তু ইউনিভার্সিটি আবার কলেজগুলোকে এটাও বলে দিয়েছে কারোর উপরে কোনো জোরাজুরি নয়। প্রত্যেকটা কলেজ এবং ইনস্টিটিউশন তাদের নিজস্ব এলাকা ভিত্তিক হিট ওয়েভের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেবে। যদি কোনো এলাকাতে হিট ওয়েভ না থাকে, তারা যদি এর আওতাভুক্ত না হয়, তারা কিন্তু অফলাইনে ক্লাস নিতেও পারে। এখানেও কিন্তু বলা হয়েছে যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে যারা এর মধ্যে আসছে না, সেই সমস্ত ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এই নির্দেশিকা নয়। অর্থাৎ এক্ষেত্রেও হিল স্টেশনের কথা কিন্তু মেনশন না করা হলেও কিন্তু বলা হচ্ছে যে যদি কোনো প্রবলেম না থাকে যে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে এই ডিসিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা তোমরা বুঝে গেলে। এবার আসা যাক পরীক্ষা সংক্রান্ত বিষয়। তো প্রথমত বিএড বিশ্ববিদ্যালয় 2-5 থেকে 15 দিনের একটা টাইমিং দিয়েছে, তার মধ্যে অনলাইন ক্লাস। 2-5 থেকে 15 দিন যদি আমরা ধরি, তাহলে 17/5/2022 অর্থাৎ 17ই মে পর্যন্ত। তার মধ্যে তোমাদের যদি হিট ওয়েভ ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু পুনরায় এক্সটেন্ড হতে পারে। আবার যদি তার মধ্যে হিট ওয়েভ ঠিক হয়ে যায়, অর্থাৎ তাপপ্রবাহ না থাকবে, পরিস্থিতি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ফার্দার নোটিফিকেশন জারি করতে পারে ইউনিভার্সিটি এবং তখন কিন্তু অনলাইন ক্লাসটা পুনরায় অফলাইনে শিফট হতে পারে বা সুইচ হতে পারে। এবার এই অনলাইন ক্লাস থেকে শুরু করে একাধিক যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে যারা বিএড 3rd সেম রয়েছে তাদের ক্ষেত্রে ইন্টার্নশিপ কিন্তু এখন বন্ধ। কেন বলছি, স্কুল যদি 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকে জুনে, তাহলে তোমাদের
ইন্টার্নশিপ হচ্ছে না, এবং ইন্টার্নশিপ যদি না হয় তাহলে এক্সটার্নাল আসার সম্ভাবনাও কিন্তু নেই, অর্থাৎ ফাইনাল টিচিংয়ের যে এক্সটার্নাল আসার সম্ভাবনা সেটা থাকছে না, কেননা স্কুল বন্ধ থাকলে এক্সটার্নাল এসে পরীক্ষা কোথায় নেবেন তোমাদের, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু অনলাইনের দিকে কিন্তু যে এক্সাম হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে থার্ড সেমের। নিশ্চিত করে কিছু তোমাদের কিন্তু বলতে পারছি না, কেননা তোমরা জানো আমি অথেন্টিক আপডেট ছাড়া কথা বলি না, আমি শুধু অ্যাজ পার নোটিফিকেশান অ্যাজ পার সিচুয়েশান তোমাদের বললাম, কিন্তু তোমরা কিন্তু নিজেদের পড়াশোনাটাকে জারি রেখো। থার্ড সেমের একটা মাত্র পেপার, চিন্তার কোনো কারণ নেই, পড়াশোনা চালিয়ে যাও। যদি কোনো প্রবলেম থাকে বলো টেলিগ্রাম গ্রুপে। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।